সূরাতুল মুনাফিকুন। কোন সূরা? ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল মুনাফিকুনের প্রথম অংশে বলে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্তা পাঠালেন জিবরাইলের মাধ্যমে। তারা আপনাকে এসে বলবে নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ ভালো করে জানেন আপনি যে আল্লাহর নবী। আর আল্লাহ তাদের মুখোশ খুলে দিয়ে বলেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আল্লাহ সাক্ষ্য দেন মুনাফিকরা হলো নিঃসন্দেহে মিথ্যাবাদী। কিবাদী? মিথ্যাবাদী। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লিখা আপনারা জানেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন ছিল। কয় বছর? 63। হায়াত ছিল 63 বছর। 40 বছর পর্যন্ত আল্লাহর নবী মানুষের কাছে অত্যন্ত ভালো। যখন 41-এর একদিনে গিয়ে পা রাখলো, ওই সময় সাথে সাথে তার মানে 40-এর শুরু হইল, 41-এর বয়স শুরু হয়ে গেল। তার এই কথা বলার উদ্দেশ্য হলো 40 বছর পরে 1 2 3 1 মাস 2 মাস 3 মাস 12 মাস যাওয়ার পরে 41 হয়নি? কথা কন নাকি? একটা উদাহরণ দেই আপনাদের কাছে বলি, অতি সহজে বুঝবেন। 2024 সালের সিদ্ধ করা ডিম 2025 সালে খাওয়া যাবে নি? কথা কই? তা আমরা কিশোরগঞ্জের মানুষ তো লেগে চালাক বেশি আর কি। 2024 সালের সিদ্ধ ডিম 25 সালে গিয়ে জুড়ে বলুন তো খাওয়া সম্ভব কিনা? সম্ভব। এই ধরেন এখন বাজে 11:40 ধরেন, এখন দেখা গেল 12টা বাজে সিদ্ধ করলো, কিংবা 12টা বাজার 5 মিনিট আগে সিদ্ধ হলো। 12টা 1-5 মিনিটের মধ্যে 12টা 5-এ কিংবা 1-এ গিয়ে খেলে পরে জুড়ে কন্ত ইংরেজি ভাষা অনুযায়ী 2025 সাল হয় কি হয় না? খাউন যাইবনি? জুড়ে কন্যা কেরা খাউন যাইবনি? 24 সালের ঘটনাই ছিল অনেক, 25 সালে যেন এমন ঘটনা আর না ঘটে। 24 সালে নির্বিচারে মানুষকে গুলি করে পাখির মতন হত্যা করা হয়েছে। 25 সালে যেন আমার দেশটা শান্তিতে থাকে সেই কামনা আমরা করি। জোরে কোন ঠিক কিনা? ওইভাবেই কিছু সময় আল্লাহর নবী যখন পার করতে লাগলো, 63 বছর জিন্দেগির 40 বছর পর্যন্ত মক্কার মানুষের কাছে নবীজি ছিলেন অত্যন্ত প্রিয় মানুষ। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা, আপনারা হজ করতে গিয়ে লক্ষ্য করেছেন কাবা ঘরের চতুর্পার্শ্বে মানুষেরা যখন তোয়াফ করে একটা জায়গায় সবচেয়ে বেশি ভিড় থাকে একটু মুখ লাগানোর জন্য। এই জায়গাটারে আমরা কি বলি? হাজরে আসওয়াদ। যেই কোণাটার মধ্যে আপনি যদি চিন্তা করেন রাত 2টা বাজে যাব যাতে করে অন্যরা কম থাকে, শোয়ার সময়ে চিন্তা করছেন রাত 2টা বাজে যাবেন, এমনি ভাবে 2টার কথা চিন্তা করে আরো 2000 নয় 10,000 এই চিন্তায় ঘুমাইছে। কথা কন না কেন? যার কারণে এই জায়গাটা থেকে অনেক দেখা যায় যে ভিড়াভিড়ি হয়ে যায়। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর হয় নাই, তখন ওই জামানার
কিছু মানুষের মধ্যে বিশৃঙ্খলা ও শৃঙ্খলতা শুরু হয়ে গেল। কাবা ঘরের যে পাথরটা আছে, কালো পাথর, এই কালো পাথর পুনঃস্থাপন করা হবে, এমন সময় তাদের মধ্যে হট্টগোল, গোত্রে গোত্রে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে থাকা অবস্থায় হট্টগোলের আওয়াজ শুনে ঢালুর মধ্যে আসলেন। ঢালু বুঝেন তো, নামাতে আইলেন। এখন বুঝিনি, রেল লাইনটা জোরে বলেন তো, উঁচাতে না নেচাতে? আরো জোরে। আমরা কিশোরগঞ্জের বাস হইল নেচাতে আইছে, কথা কই না কেন? নবীজির বাড়ি হলো উঁচু স্থানে, কাবা ঘর হলো নিচু স্থানে। যখন আল্লাহর নবী আসতেছেন, দূর থেকে তারা দেখে দেখে ডাক দিয়ে বলল, লিডারেরা, সর্দারেরা বলল, তোমরা ঝগড়া করো না, লক্ষ্য করো আমাদের মাঝে আল আমিন উপস্থিত হতে যাচ্ছে। যখন নবীজি উপস্থিত হলেন, সেই সময়টুকুর মধ্যে ডাক দিয়ে বলল, আপনারা কি নিয়ে হট্টগোল শুরু করেছেন? লোকেরা ডাক দিয়ে বলতেছে, ও আহমদ। নবীজির একটা ডাক নাম আছে, তা হলো আহমদ। ডাক দিয়ে বলল, আমাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, কাবা ঘরে কে যে পাথরটারে স্থাপন করবে। রাসূল মুস্কি হেসে দিয়ে বললেন, আমি যদি দরবার করি, আমাদের গ্রামে দরবার আসেনি, কথা কোন নাকি আসেনি, আমি যদি সালিশ করি, এই সালিশটা আপনারা মেনে নেবেন কিনা? সকলেই এক বাক্যে বলল, মেনে নিব আহমদ। রাসূল আস্তে করে চাদরটারে টান দিলেন, জমিনের মধ্যে বিছিয়ে দিলেন, কালো পাথরটারে চাদরের মাঝখানে রাখলেন, রেখেই বললেন, আপনাদের গোত্রের 4 জন নেতা নিযুক্ত করুন। দরবার বা সালিশ শুরু হলে জোরে কোন চাই, এই সময়টার মধ্যে মাঝে মধ্যে জুরি বোর্ডের প্রয়োজনীয়তা হয় কি হয় না? সিদ্ধান্ত গ্রহণ করার জন্য জুরি বোর্ডে যায়নি, গেছে। সেখান থেকে ফয়সালা হয়ে আসলো, 4 জন নেতা নিযুক্ত হলো। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আপনারা সামনে আসুন। তাআল। সামনে যাওয়ার পরে রাসূল বললেন, এই 4 কোণায় 4 জনে ধরুন। এরপরে ধরলো। রাসূল বললেন, উপরের দিকে উঠান। উপরে উঠালো। তিনি বললেন, এখন যদি আমার হাতে কাবা ঘরে এই পাথরটারে লাগিয়ে দেই, কোনো আপনাদের কষ্ট আসেনি? সবাই এক বাক্যে ঘোষণা দিয়ে বলল, আহমদ, আমাদের কোনো কষ্ট নাই, কারণ আমরাও তো সেই চাদরের মধ্যে শামিল হইছিলাম। কথা বুঝেন নাই? এখানে একটা কারণ আছে, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন কেন এই আয়াত দ্বারা দুনিয়াটারে বুঝাইলেন? আবার রাসূল কেন এই কথা বললেন, আমার হাতে লাগিয়ে দিলে কোনো কষ্ট আসেনি? সবাই এক বাক্যে বলল, না, কোনো কষ্ট নাই। তার পিছনে কারণটা কি? আল্লাহ ডেকে বলেন, ইন্নাল মুশরিকিনা ফিন নাজাসা, মুশরিকরা হলো স্থায়ী নাপাক। তারা যতক্ষণ না পর্যন্ত কালিমা পড়বে, ততক্ষণ পর্যন্ত তারা নাপাকই থাকবে। যতই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধৌত করো, কালিমার কারণে তাদেরকে পুত পবিত্র করে দেন কে? স্বীকার করতে হবে আল্লাহ। জোরে কন, আল্লাহ না 33 কোটি? আল্লাহ যাই এক, আপনারা বলছেন, দলিল আছে কি? জোরে বলেন। সূরাতুল বাকারা 63 নাম্বার 163 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল পেশ করে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। কার কথা? আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য আল্লাহ। কয় লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই, সেজদা দেওয়ার যোগ্য কেবল আল্লাহ। নাকি গাছের আগায় নিশান লটকানো সেই গাছ? এরকম গাছ আসেনি বাংলাদেশে? গাছের আগা 2 সাইড নিশান লটকানো। দেখা গেল গাছটার নাম হলো বট গাছ।
সাইডে দিয়ে বাউন্ডারি করা আছে মোটা করে। এমন সময় সিদ্ধি হাসিলের জন্য সেখানে গিয়া মোমবাতি জ্বালায় এরকম গাছ, জোরে বলুন তো কিশোরগঞ্জ আমাদের খুঁজলে পাইবেন। এটা হলো গাছ বাবা। কি বাবা? গাছের কাছে গিয়ে বলি, বাবা তোমার কাছে আইছি। না কেন? জীবনে কোনোদিন লুঙ্গি পরে নাই, পায়জামা পরে নাই, প্যান্ট পরে নাই, উলঙ্গ অবস্থায় সময় পার করলো, হে হয়ে গেছে ল্যাংটা বাবা। কথা কন না কেন? সারা জীবন বিড়ি খাইছে, লোকদেরকেও খাওয়াইছে, এরপরে নাম হইছে বিড়ি বাবা। নাই মনে বাংলাদেশে? দুনিয়ার যত আমল আছে সব আমল বরবাদ হয়ে যাবে কোন বাবার দরবারে গিয়ে মস্তক অবনত করলে। আল্লাহ বলেন, বান্দারে যতগুলো নেক আমল আছে সব শেষ, সমস্ত গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরকের গুনাহ জুড়ে বলুন মাফ করে না কে? দলিল আছে? কথা কোন দলিল আছে? সূরাতুন নিসা 48 নম্বর আয়াত আল্লাহ দলিল দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। দয়াময় তিনি বলেন, নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে। এছাড়া যত অন্যায় আছে, গুনাহ আছে, ইচ্ছে করলে জোরে কন্ত ক্ষমা করে দিতে পারেন কে? আর যদি মস্তকটারে আপনাদের এই বড়ই তোলা যাবে মসজিদে নিয়ে ঠেকান, মানে মাথাটা নত করেন, আল্লাহ বলেন ওয়াসজুদি ওয়াক্তারিব, যারা আমার পায়ে সেজদা করলো তাদেরকে আমি আল্লাহ অতি সন্নিকটে করে নিলাম। সেজন্য ভাইয়েরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগীর 40 বছর পর্যন্ত সকলের কাছে প্রিয় ছিল। যেদিন এক বেড়ে গেল, তার মানে 40 বছর একদিন, এই দিনটা পার করার পরের দিনেই আল্লাহর নবী সকলের কাছে অপ্রিয় হতে শুরু করলো। কেন তিনি অপ্রিয় হতে শুরু করলেন? 40-এর কোটায় যখন বয়স গিয়ে দাঁড়ালো, নবীজির অভ্যাস অনুযায়ী আপনারা যারা হজ করেছেন অনেকেই কোরআন যেখানে অবতীর্ণ হয়েছে সেখানে গেছেন, তার নাম হলো জাবালে নূর। আমি বহুবার সেই জাবালে নূরে গিয়ে দেখেছি। আমার ভাইরা, সেখান থেকে আল্লাহর নবী যখন এসেছেন, আল্লাহর নবী আসার পরে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, সার্বভৌমত্বের মালিক আল্লাহ, তোমাদেরকে তিনি কামিয়াবি দান করে দিবেন। এই মুহূর্তে রাসূলের আপন জন, কোন জন? আপন জন। জোরে বলেন কোন জন? আপন জন। দুনিয়াতে আপনেরাই বেশি ক্ষতি করে। কথা কন না কেন? ক্ষেতের লগে ক্ষেত যার আছে তারে বোঝা যায় কেমন ভালো মানুষ, ঠিক কিনা কন? বাড়ির সাথে বাড়ি যার আছে তারে বোঝা যায় কেমন ভালো মানুষ। কথা বুঝছেন নি? দুনিয়াটা এইভাবেই চলছে, নিজের বাড়ির সাথে বাড়ির লোকেরাই তারে বেশি কষ্ট দেয়, আপনাদের চেয়ে আমার জীবনে সবচেয়ে বেশি। কথা বুঝেন নাই? আপনারা বলতে পারেন, হুজুর তাইলে আপনার বাড়ির মানুষেরা কিরকম? আপনাদের চেয়ে আমি বেশি ক্ষতিগ্রস্ত। কথা বুঝছেন না? মানে বাড়ির তাহি না, নিজের জায়গার উপরে আরেকজনে ঘর বাঁধে লেছে। কথা বুঝছেন তো? 10 ইঞ্চি গাঁথনি দিয়ে নিচের থেকে 20, পরে 15, পরে 10 ধরে বিট লেভেল পর্যন্ত উঠে এনেছে। কি কারণে যেন আমি
কিশোরগঞ্জে তখন থাকতাম, জেলা শহরের মোড়ে বাড়িতে গেছি, যাওয়ার পরে দেখলাম কারবারটা তো কেমন লাগে। সাথে সাথে বললাম, ভাই একবার কি আমিন সাহেবরে দিয়ে মাপ দিছিলেন নাকি? কহায় মাপ পেলুইছি। আমার যেন কেমন সন্দেহ লাগছে, আমি একটু দেখতাম। দেখ, গ্রামে একটা কথা আছে, সুরের মার আরো জোরে দেখ। শেষ দেখা গেল একদিক দিয়ে 3.5 ফিট আর একদিক দিয়ে 5 ফুট ঢুকায় দিছে। বন্ধু, এখন যদি আপনি তারে থাপ্পড় মারতে যান, ছোটরে যদি থাপ্পড় মারেন, তাইলে শফিউল্লাহ হুজুরের সারা কিশোরগঞ্জের মানুষের কাছে পৌঁছায় দিবে বদমেজাজি। কথা কন না কেন? যদি রাগ করে আপনি তার দিকে তীরে যান, তাহলে বলবে শফিউল্লাহ হুজুর চিনি না আপনারে, আপনি তো এই যে অমুকরে একটা থাপ্পড় দিয়ে দাঁতটা ফালাই দিছিলেন। এখন বিপদ কম না বেশি? তারপরে আল্লাহর কাছে বলা বলি, আল্লাহ আকাশের মালিক, জমিনের মালিক, তুমি এই সব ব্যবস্থা করিয়ে দিও। কথা বলার উদ্দেশ্য হলো, আপন মানুষেরা কষ্ট কম দেয় না বেশি দেয়? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী তিনি যখন ঘর থেকে বের হলেন, আপন মানুষ, প্রিয় মানুষ, তার নাম হলো আবুল হাকাম। নাম কি? আবুল হাকাম। ইসলাম গ্রহণ না করার কারণে তার নাম হলো আবু, আরো জোরে, আগে ছিল সুকৌশলীর পিতা, পরে হয়ে গেল মূর্খের পিতা। ঠিক কিনা? আবু জাহেল কয়, আহমদ, রাসূল বলেন, চাচা তুমি যে ডাক মারলা মানুষকে, এদের ডাক দিলা, বুঝলাম, লাত উজ্জা মানাত, আমরারও তো 33 কোটি দেবতা আছে, এইগুলোরে কই রাখছো? রাসূল বললেন, চাচা আমি 33 কোটি দেবতারে চিনি না, লাত চিনি না, উজ্জা চিনি না, মানাত চিনি না। আমি যাকে চিনি, আমি যারে বুঝি, আমার যিনি মালিক তিনি হলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আমার, আপনি বলুন, আমি আল্লাহ হলাম এক। আল্লাহ কয় এক। আল্লাহুস সামাদ, আমি কাহারও মুখাপেক্ষী না। পৃথিবীর সব কিছু আল্লাহর মুখাপেক্ষী, যার কারণে ন্যাশনাল জিওগ্রাফি প্রমাণ করেছে। ন্যাশনাল জিওগ্রাফি আল্লাহর সৃষ্টিদের মধ্যে একটা সৃষ্টির নাম হলো বাঘ, চিতা, ওর আসেনি? চিতাবাঘ নাই? টাইগার। এখন মানুষেরা নিজেরা যেন আল্লাহর সৃষ্টিটা বাদ দিয়ে নিজেরা টাইগার বনে যায়। কথা কন নাকি? মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা বানিয়েছে, এখন টেটু এঁকে ক্রিকেট খেলায় গিয়ে বাঘ বানাইছে নিজেরে। এর পাপের বোঝা ভারী হয়ে যাবে, কষ্টিনকালে এই কাজ করা যাবে না। আপনি দেশকে ভালোবাসেন, সেটা আপনার জন্য স্বতন্ত্র, কিন্তু টাইগার মানে বনে যেতে হবে, সারা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চিতাবাঘের নমুনা এঁকে জবাব দিতে হবে কার কাছে? একটু জোরে কোন, কার কাছে? প্রিয় ভাইরা আমার, আবুল হাকাম আবু জাহেল এই কথা বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমার রব হলো, জোরে বলেন কে? আল্লাহ। এবার আপনারা সাক্ষী দেন, আল্লাহর সাথে কোনো শরীক আছে নাকি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন, আমি কাহারও থেকে জন্ম হই নাই, কাহার থেকে কাউকে জন্ম দেও নাই। কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ তা আরো পেশ করেছেন। দয়াময় তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। জোরে বলুন তো, দলিল আছে কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ঘোষণাকার সূরাতুল বাকারার 2 নাম্বার পারায় অতি সহজে আমরা যাকে আয়াতুল কুরসি বলে চিনি। কথা বল না কেন?
তিনি বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। ঘোষণা জুড়ে বলুন তো কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার কারণেই দেখা গেল আস্তে আস্তে করে বিরুদ্ধাচরণ শুরু হয়ে গেছে। এতদিন সবার কাছে ভালো, যেই কালি 23 বছরের জীবন শুরু হয়ে গেছে, মানে 12টার পরে 25 সাল যখন শুরু হয়ে যাবে নতুন বছরের আবির্ভাব, ঠিক কিনা গো? 40 বছর শেষ হয়ে 41-এ যেই দিন পা রাখলো, 23 বছর নবুয়াতের শুরু। আমি যে বলছি 23 বছর শুরু হয়ে গেছে, মানে কি নবুয়াতের শুরু হয়ে গেছে। 40 বছর যখন শেষ হয়ে গেল, একদিন শুরু হয়ে গেল 41-এর প্রথম দিন থেকেই মানুষের কাছে আল্লাহর নবী তিনি অপ্রিয় হতে শুরু করলেন। সেদিন লোকেরা ডাক দিয়ে বলছিল, আমাদের মাঝে আল আমিন আসতেছে। এই মানুষেরাই বিরুদ্ধাচরণ শুরু করে দিল। এই অবস্থায় আল্লাহর নবী জীবন যাপন করলেন। কথা বলার মূল উদ্দেশ্য হলো 63 বছর জিন্দেগির 23 বছরে মানুষের কাছে ছিলেন তিনি অপ্রিয়, আর কাহারো কাছে ছিলেন অত্যাধিক প্রিয়। যাদের কাছে নবী ছিলেন অত্যাধিক প্রিয়, তাদের ঠিকানা জুড়ে বলুন তো কোন জায়গা? জান্নাতে। আর যাদের কাছে রাসূল ছিলেন অপ্রিয়, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। কারণ তারা কোরআন মানতো না, নবী মানতো না, রাসূলের কথা মানতো না। আল্লাহ বলেন, যারা মানে নাই আরো বিরুদ্ধাচরণ করছে, এদের ঠিকানাটা আপনি জেনে রাখেন, লাভ হইব। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون কার কথা? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অবাধ্যচারীর দল, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার কোরআনের সাথে মিথ্যারূপ ব্যবহার করেছে। আয়াত মানে নিদর্শন, আমার নিদর্শনাবলীর সাথে মিথ্যা ব্যবহার করেছে। উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য জুড়ে বলুন তো জাহান্নামে পাঠায়া দিবে কে? এই 63 বছর জিন্দেগির মধ্যে কতক মানুষেরা ছিল মুসলমান, আর কতক ছিল কাফের। কতক কি ছিল? মুসলমান, আর কতক কি ছিল? কাফের। কাফের যারা, তারা তো ডাইরেক্ট বিরোধিতাকারী। আর কতক যারা মুসলমান ছিল, এদের মধ্যে তলে তলে বিরোধিতাকারী আছে কি নাই? আপনার সাথে চলে, কিন্তু তলে তলে আরেকজনের কাছে গিয়ে আপনার বিরুদ্ধে লাগাই না, এরকম মানুষ? আরে বড়ই তোলা যায় মসজিদের যে হুজুর, এটা একটা হুজুর হইল, কথা বুঝছেন না? আবার আপনার সামনে আসার পরে বলে, হুজুর আসেন একটু চা খাই। হুজুর আমার বড় আশা আপনার লইয়া একটু চা খাইতাম। এরকম আসেনি? কথা কন নাকি আসেনি? এদের নাম কি? একটু জোরে কর, নাম কি? আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক তাদের পরিচয় করিয়ে দিয়েছেন। ইতিহাসের পাতায় স্মরণাক্ষরে লেখা যেই যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ। কথা করা আসেনি? হজ যারা করতে গিয়েছেন, আপনারা সেই উহুদ পাহাড়ের কাছে গেছেন। বন্ধু, আজ পর্যন্ত উহুদের পাদদেশে দাঁড়ালে পরে এই কবরস্থানটা দেখার পর আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলে হাজিরা চোখের পানি ধরে রাখতে পারে না। সেই দিন আল্লাহর নবীর যারা সাথী ছিল, সাথীদের মধ্য থেকে 300 রাস্তা থেকে ফেরত আসলো। এরা ডেকে বলল, একজন আরেকজনকে ডেকে ডেকে বলতে লাগলো, না না যেও না, আজাইরে মায়ের খাওয়া দরকার আছে নাকি? কথা বলছেন নি?
অযথায় মাইর খাওয়ার প্রয়োজন নাই, যুদ্ধের ময়দানে আমাদের যাওয়ার প্রয়োজন নাই। 300 যারা ফেরত আসছিল তাদের একজন সর্দারও ছিল। এই মুনাফিকের সর্দারের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। নাম কি? আরো জোরে কোন নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। সে তাদেরকে উদ্বুদ্ধ করছিল, যার কারণে মুনাফিকদের অবস্থান আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। তিনি কুরআনুল হাকিম দিয়ে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের নিম্ন জায়গাতে। জাহান্নামের যত জায়গা আছে একেবারে যে নিম্ন জায়গাটা, যেখানে শুধুমাত্র খালি ফুঁইজ আর ফুঁইজ। ফুঁইজ বুঝি তো? পুরা হইলে পরে গালাইলে বাইরনি ময়লা। মুনাফিকদের ঠিকানা হবে সেখানে, একেবারে নিম্ন জায়গায়। সেই আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করে সাথীদেরকে নিয়ে চলে আসলো। যুদ্ধের ময়দান যখন প্রথম অবস্থায় মুসলমানরা বিজয় লাভ করেছে, তাদের অবস্থা তারাও পর্যবেক্ষণ শুরু করেছিল, কি হালত চলতেছে। নবীজি ডাক দিয়ে বললেন 50 জনকে, তোমরা এই পাহাড়ের মধ্যে থাকবা, যে পাহাড়টা আজও পর্যন্ত বিদ্যমান আছে উহুদের ময়দানে। সেই পাহাড়টার নাম হলো জাবালে রোমান। নবী বললেন, আমরা বিজয় লাভ করি আর পরাজয় লাভ করি, তোমরা কিন্তু এই জায়গা থেকে লাম্বা না, পাহাড় কিন্তু খুব একটা উঁচু না। হাজিরা সেই পাহাড়ের মধ্যে গিয়ে উঠে উঠে তারপরে সেলফি মারে। কথা বুঝেন নাই? কি মারে? বুঝছেন না? বুঝছেন না? ঠিক, সেলফি মারছে। তার কারণ যদি জিজ্ঞেস করেন কেন সেলফি মারলেন, খুব সুন্দর একটা জবাব আসবে। আল্লাহর নবী এখানে যুদ্ধ করছিল, আমি আমার বিবিরে নিয়ে গিয়ে দেখাইতে চাই রাসূল যেখানে যুদ্ধের মধ্যে ছিল আমি সেই জায়গাটা দেখাইছি, তো দেখো। কথা কোন নাকি? আমার ভাইরা, আল্লাহর নবী ঘোষণা দিলেন, বিজয় লাভ করি আর পরাজয় বরণ করি, তোমরা এখান থেকে নামবে না। প্রথম অবস্থায় মুসলমানদের বিজয় আসলো। ইসলামের সবচেয়ে সুন্দর এবং আনন্দময় অবস্থান হলো গনিমতের মাল ঢুকানো। ওই সময় 5 জন ছাড়া 45 জন নেমে আসছিলেন। নেমে আসার কারণে তারা যখন পিছন দিক থেকে লক্ষ্য করলো মুসলমানদের কেবল 5 জন সেনাপতি সহ উপরে আছে, বাকিরা সব নেমে গেছে, আবার অতর্কিত হামলা শুরু করে দিল। অতর্কিত হামলার কারণে সেই উহুদের ময়দানে আল্লাহর নবীর দান মুবারক শহীদ হয়ে গেল। যারই প্রেক্ষাপটে মুসলমানদের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেল, পেরেশানি চলে আসলো। আমার ভাইরা, আজও পর্যন্ত উহুদের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমানরা সেখানে হাজিরা গিয়ে চোখের পানি ছাড়ে। উহুদের ময়দানের নবীর দান শহীদ হইল রে, কাফের জুলুম করল রে সেই জঙ্গে উহুদেতে। ঠিক কিনা বলেন? ওই সময় দেখা গেল বহু সাহাবী শহীদ হয়ে গেল। নবীজি যখন ফাটল জায়গা থেকে ডাক দিয়া বললেন, শহীদদের লাশগুলো তোমরা জমা করো। সমস্ত লাশগুলো জমা হতে শুরু করলো, কেবল একটা লাশ খুঁজে পাওয়া গেল না। যখন লাশটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, রাসূল বলেন, খুব ভালো করে খোঁজো, সে আর অন্য কেউ নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। আমির হামজা কত বড় যোদ্ধা ছিলেন, কেমন আল্লাহর বান্দা ছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেলে যখন রাসূলের বিরুদ্ধাচরণ করত, একদিন আল্লাহর নবীকে এসে দেখলেন চেহারাটা মলিন, মক্কা নগরীর অবস্থান। চেহারা মলিন দেখার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, আহমদ,
কি তোমার হয়েছে একবার বলো তো, অথচ তিনি কাফের। কি রাসূল চেহারা মলিন করে আছেন। আবু জাহেল অনেক গালমবুজ করেছে, নানা ধরনের কটূক্তিমূলক কথা বলেছে, যার কারণে রাসূলের চেহারাটা মলিন। আল্লাহর বান্দাকে প্রকাশ করলেন না, কারণ নবীজি জানেন হামজার তার যে কি রাগ আল্লাহর নবী ভালো করে জানে, এই জন্য তিনি কিছুই বললেন না। যখন আবু জাহেল তার সাঙ্গ ভাঙ্গ নিয়ে মক্কা নগরী কাবা ঘরের চত্বরের মধ্যে আছে, এই সময় আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে করে তার কাছে আসলেন। এসে বলছে, আবুল হাকাম, তুমি আহমদকে কি বলেছ? ডাক দিয়া বলল, আমি যাই বলেছি, আপনি কি তার দলের নাকি? চিন্তা করেন, আপনি কি তার দলের নাকি? ডাক দিয়া বলছে, আবুল হাকাম, আবু জাহেলের আগের নাম কি? আবুল হাকাম, তুমি যদি মনে করো আমি তার দলের না, এজন্য কথাটা জিজ্ঞেস করতে পারবো না, তাহলে এই মুহূর্তে ঘোষণা দিলাম আমি মুহাম্মাদের উপরে ঈমান এনেছি। এইবার ক, সুবহানাল্লাহ বলতেন না, এইবার ক তুই কি কইছস? অন্যান্য যে সমস্ত সাঙ্গ পাঙ্গরা ছিল তারা সামনে আসলো। সামনে আসার পরে আবুল হাকাম আবু জাহেলে হাতে ইশারা দিয়ে বলছে, খবরদার, মাথা গরম, কিছুই কইবি না, উল্টা এলাইব আজকে। এই সময় শত মানুষের সামনে আল্লাহ নবীর শুধু চেহারাটা মলিন দেখার কারণে হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে থাপ্পড় মেরেছিল। এই যে থাপ্পড়টা মারছিল, সেদিন থেকে আল্লাহর বান্দা রাসূলুল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বন্ধু, ইমানদারের মর্যাদা আজরে কোনসে আল্লাহর কাছে কম না বেশি? জাহান্নামে যদি ইমানদারেরা যায়, ইমানদার মুনাফিক না, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে একদিন বের করবে শুধুমাত্র কাফেরদের কিছু কথার কারণে। এরা বলবে, তোমরা তো নবী ওয়ালা মুসলমান ছিলে, তাহলে আমাদের সাথে জাহান্নামে কেন? আল্লাহ বলবেন, যাদের অন্তরে কালিমা আছে এদেরকে জান্নাতে ঢুকায় দাও। পিছন দিক থেকে তারা একটা আওয়াজ দিবে, আল্লাহ কোরআনে তা উল্লেখ করেছেন। তারা বলবে, রুবাবা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আক্ষেপ, আফসোস, আজকে যদি আমরাও মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। এই জন্য মুসলমানের দাম আল্লাহর কাছে কম না বেশি? ভাই, বেশি। নবীজি বললেন, আমার চাচার লাশটারে দেখা যাচ্ছে না, তারে খোঁজো। চতুর্দিক থেকে খুঁজতে শুরু করলো। হঠাৎ করে আল্লাহর বান্দা একজন চিৎকার মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা লাশ পাওয়া গেছে, কিন্তু তার কোনো অস্তিত্ব নাই। কোন জায়গায় হাত পড়ে আছে, কোন জায়গায় পা পড়ে আছে। দিনের নবী বললেন, এগুলো সব সংগ্রহ করো, একত্রিত করো। চেহারাটার মধ্যে পাথর দিয়ে আঘাত করে বসকিয়ে দিয়েছে, চিনার কোনো সুযোগ নাই। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী ডেকে বললেন, তোমরা ভালো করে শনাক্ত করার চেষ্টা করো সে আমার চাচা আমিরে হামজা কিনা। সবাই চেষ্টা করতে লাগলো, কিন্তু এখানে পরিচয় শনাক্ত করা সম্ভবপর হচ্ছিল না। মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর একজন ফুফু দৌড়ে আসলে, যখন আস্তে আস্তে করে অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখতে শুরু করলো, হঠাৎ করে একটা আঙ্গুল দেখে চিৎকার মেরে বলছে, আহমদ রে, এটাই তোমার চাচা, এটাই আমার ভাই আমিরে হামজা। আমি হামজারে কতই না কোলে নিছি, হামজারে আমি কতই না কোলে নিছি, কাকে নিছি, কতই না আমি নিজের হাতে খাওয়াইছি। আমার মুখটার মধ্যে হামজা, আমিরে হামজা, সে সুন্দর করে আঙ্গুলটা যেটা ঢুকাইতো, আমি আঙ্গুলটার মধ্যে বারংবার দৃষ্টি দিছি। আমার চিন্তে কোনো ভুল হয় নাই, এই তো তোমার চাচা আমিরে হামজা।
মুনাফিকদের কারণে, তাদের অবস্থানের কারণে মুসলমানদের বিপর্যয় চলে আসছে। আমার ভাইরা, কোরআনুল হাকিমে মুনাফিকদের কিছু কথা আল্লাহ উল্লেখ করেছেন। এদেরকে ইসলামের কথা বললে পরে এরা ইসলাম থেকে বিন্দু পরিমাণ, দেখেন ওই মানুষগুলো সেই সময়টার মধ্যে দূরে থাকার চেষ্টা করত। যদি বলা হতো তোমরা ঈমান আনো, জোরে বলুন তো কার উপরে, এরা বলতো এই বোকার দল, তোরার মতন কি আমরা ঈমান আনবো? দলিল আসেনি, কথা কন্যাকে দলিল আসেনি। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ। মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে বলা হয় বিশ্বাস স্থাপন করে ঈমান আনো আল্লাহর উপরে, ওয়াবিল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপরে। এই সময় এই কথা ঘোষণা দেওয়ার পরে তারা ডাক দিয়ে তখন বলতো, তোমরা কার কাছে ঈমানের কথা বলো? আমরা তো মুসলমান হই, জোরাকন কি? অথচ এরা কি না, জোরাকন এরা কি না? আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন না, মুসলমান না। এরা কাজ ছিল একটাই, একজনের কাছে এক কথা আর একজনের কাছে আরেক কথা বলতো। উদ্দেশ্য ছিল এটাই, আল্লাহ এবং ইমানদার যারা ছিল তাদের মনের ভিতরে পেঁচ লাগিয়ে দেওয়া। আল্লাহ তাদের মুখোশ খুলে দিয়েছেন। এদের অভ্যাসটা কি ছিল? يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। তারা ইমানদারকে ধোঁকা দেয়, আল্লাহরেও ধোঁকা দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। মহান আল্লাহ পাক ডেকে বলেন, আমি এবং ইমানদারেরা কেউ ধোঁকায় পতিত হই না, তারা নিজেরাই ধোঁকায় পড়ে আছে, নিজেরা বোধগম্য রাখে না। কারণ তাদের অন্তরকরণের মধ্যে অসুস্থতা, জোরে বলেন, লাগাইয়া দিছে কে? দলিল আছে? আল্লাহ দলিল দেন। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলেন এর পিছনে কারণ হলো একটা, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এদের অন্তরে হইছে রোগ। কি রোগ? একটু রোগটাকে আপনাদের কাছে অতি সহজ ভাষায় উদাহরণ দিলে বুঝবেন। কিছু মানুষ আছে বদনাম না বললে পরে ফেডের ভাতও জমায় না, মনে হয় নাই না, আলহামদুলিল্লাহ আপনার বড়ই তলায় নাই, সব বাচ্চাটা মনে এরকম মানুষ নাই। আবার কিছু মহিলাও আছে এরকম, জোরে কোন ঠিক কিনা? পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি। আমার অনেক বোনেরা আসছেন, কষ্ট নিবেন না। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ে দুইটা কবর পেয়েছিলেন, দুইটা কবরে আযাব হচ্ছিল। আল্লাহর নবীকে ঘোড়ায় পিঠে থাকা অবস্থায় রাসূলুল্লাহকে নিয়ে ঘোড়াটা একটু সামনের দিকে পা উঠায় ফেলছে।
সাহাবীর আশ্চর্যান্বিত হয়ে গেল, দিনের নবীরে নিয়ে ঘোড়া লাফ মারছে, এটা তো খুব মারাত্মক ব্যাপার। রাসূল ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন, সাহাবীরাও নেমে গেলেন। রাসূল বললেন, 2টা খাজুরের ডাল দাও। খুব ভালো করে এই কথাটা বুঝবেন, আমলের দ্বারা বোঝার চেষ্টা করবেন, পরিণত করবেন। আল্লাহর নবী বললেন, 2টা খাজুরের ডাল দাও। এরপরে হাতে নিয়ে একটা কবরের দিকে পুঁতে রাখলো, আরেকটা কবরে গিয়ে আরেকটা পুঁতে রাখলো। 2 কবরে 2টা খাজুরের ডাল পুঁতে রাখা অবস্থায় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলামই তো না কি যে করলেন। রাসূল বললেন, এই যে 2টা কবর, 2 কবরের মধ্যেই আযাব হচ্ছিল, এই কারণে তোমাদের কাছে আমি খাজুরের ডাল চেয়েছি। বুঝলাম, পুঁতে দিলেন কারণটা কি? রাসূল বললেন, এই গাছের খাজুরের ডাল যতদিন পর্যন্ত না শুকাবে, কি করবে? যতদিন রস থাকবে ততদিন পর্যন্ত এই খাজুরের ডাল থেকে আল্লাহ আল্লাহর কথা বেরিয়ে আসবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হ্যায়। যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বেরিয়ে আসবে ততদিন পর্যন্ত 2টা কবরের আযাব আল্লাহ বন্ধ রাখবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা কবরের সম্পর্কে আপনি কিছু বুঝতে পারছেন নি? নবীজি বললেন, একটা কবর হলো পুরুষের আর একটা কবর হলো নারীর। কথা বুঝেন? একটা কবর কাদের? আমরার মতন। একটা কবর হলো পুরুষের, আরেকটা হলো নারীর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষের কবরে আযাব হচ্ছে কেন? আল্লাহর নবী ঘোষণা দিয়ে বলেন, সেই পুরুষ যখন প্রস্রাব করত, প্রস্রাব করার পরে এই প্রস্রাব থেকে নিজের দেহটারে রক্ষা করত না। বুঝছেননি? আসেনি আসেনি পেশাব করে ঠাস করে, বুঝছেন না? 2টা জারা দিয়ে উঠতে পড়ছে। বন্ধু, নিজের দেহেরটারে পুত পবিত্র রাখতো না। নবীজি বলেন, এই কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। রাসূল ডাক দিয়া বললেন, খবরদার খবরদার, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন মানুষকে যখন গ্রাস করবে তখন তার রেহাই পাওয়ার মতন, জোরে বলুন তো, কোনো সুযোগ আছে নাকি? দুনিয়াতেই একজন আরেকজনের বন্ধু, কিন্তু ওই পরকালে কেউ কাহারও কোনো কাজে। কোরআন যদি আপনি খোলেন, আজকে যারা মৃত ব্যক্তি হয়ে কবরে আছে, হাসরের ময়দানে তারাও যাবে, আমরাও যাব, নাকি না? সেদিন আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। কোন নফসের উপকারে আসবে না। যদি ধরা পড়ে যায়, কোনো ভাই দৌড়ে যাবে প্রথমে ভাইয়ের কাছে। অথচ আমরা জানি, মার চেয়ে আপনজন দুনিয়ার জমিনে আর কেউ নাই। কিন্তু হাসরের ময়দানে মারে আগে চিনবে না। হাসরের মাঠে মার কাছে যাবে না, বাবার কাছে যাবে না। সেই সময়টুকুর মধ্যে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ধরা পড়ে গেছো, কিছু কামাই করার চেষ্টা করো, দেখো তো পাও কিনা, মুক্ত করে দিব। মনে পড়ে যাবে ভাইয়ের কথা, দৌড়ে যাবে, ভাই ধরা পড়ে গেছি, কেবল একটা নেকি হলেই জান্নাতে যেতে পারি, তুমি একটা দিয়ে দাও না। ভাই ডেকে বলবেন, কে তুমি আমার কাছে ভাইয়ের পরিচয় আসছো? কোনদিন তো এই চেহারার আমার কোনো ভাই ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ইলা আখিরিল আয়াত। ভাই বলবে, কোনদিন এই চেহারার ভাই ছিল না দুনিয়ায়। মনে পড়ে যাবে, মার চেয়ে আপন ছিল না, মার কাছে যাই। প্রশ্ন এখানে, ভাইয়ের কথা কেন আগে আনলেন, মার কথা কেন আনলেন না? এটার বাস্তব নমুনা হলো, মনে করেন যশোদল বাজারে ভাই গেছে বাজার করতে, আরেকজনের সাথে একটু ঝগড়া লাগছে, সে ঘুষি মেরে নাক ফাটায় দিছে। বড়ইতলা খবর আসছে, তখন আপনি একটা লাঠি নিয়ে অথবা কিছু নিয়ে দৌড় দিলেন।
গিয়ে তারে পাইলেন, ভাইরে আর জিজ্ঞেস করার কোনো সুযোগ মনে করলেন না, জিজ্ঞেস করার কোনো প্রয়োজনীয়তা মনে করলেন না। ভাইয়ের নাক ফাটা রক্ত দেখেই তারে আপনি জোরসে বাড়ি মারছেন, মাথা ফাটাই দিচ্ছেন। এরকম হয় কি হয় না? কথা কন নাকি, হয় কি হয় না? পরবর্তীতে সালিশ যখন শুরু হয়, দরবার হয়, কি হয়? সালিশের মধ্যে পক্ষ বিপক্ষের আরজি যখন পেশ করা হয়, কি নিয়ে ঘটনা ঘটছে, তখন দেখা যায় যে রড দিয়া বাড়ি দিয়ে মাথা পাঠাইছে, তার দোষ ছিল না, দোষটা আসলে তার ভাইয়েরই ছিল। ওইটা যাচাই করার মতন কোনো প্রয়োজনীয়তা মনে করলো না। এই কারণে আল্লাহ তাআলা প্রথম ভাইয়ের কাছে পাঠাইবে। ভাই বলবে, এরকম চেহারার কোনো ভাই ছিল না, সুহকান, দূর হোক। মনে পড়ে যাবে মায়ের কথা, গিয়ে বলবে, মা কতই না তোমার পেটে থাকা অবস্থায় কষ্ট দিয়েছিলাম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানান। আল্লাহর বান্দা রেখে বলবে, গর্ভে থাকা অবস্থায় কত কষ্ট দিয়েছি, প্রসবের সময় কষ্ট দিয়েছি। মা ধরা পড়ে গেছি, একটা অন্যায়ের কারণে তুমি একটা সওয়াব দিলে আমি পার হয়ে যাব। মা ডেকে বলবেন, এই চেহারার তো কোনো সন্তান আমার দুনিয়ার জমিনে ছিল না, সুহকান, দূর হয়ে যাও। মা থেকে বঞ্চিত। মনে পড়ে যাবে, বাবার কাছে যায়, আব্বা যশোদল বাজারে যাওয়ার আগে কতই না লুকোচুরি করে আমারে রেখে গেছিলেন, যদি খালি জানতাম আপনার পিছু ছাড়তাম না। আব্বা গো, কত মজা আইনে খাওয়াইছেন, আজকে আমি ধরা পড়ে গেছি, একটা সওয়াবের জন্য দিয়ে দেন। বাবা বলবে, এই চেহারার কোনো ছেলে তো আমার দুনিয়ার জমিনে ছিল না, সুহকান, দূর হয়ে যাও। এবার মনে পড়বে আত্মীয় স্বজনের কথা, বন্ধুর কথা, প্রিয় মানুষদের কথা মনে পড়ে যাওয়ার পরে সেখানে যাবে, ওয়াসাহিবাতিহি ওয়া বানি। প্রিয় মানুষগুলোর কথা মনে পড়ে সেখানে যাওয়ার পরে তারাও বলবে, না এরকম বন্ধু ছিল না, এরকম আত্মীয় ছিল না, সুহকান, দূর হও। সেদিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না। আমার ভাইরা, যে কথাটা বলছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে জগৎবাসী, তোমার জন্য ফায়সালা হয়ে গেছে, নিজের হিসাব জোরে বলুন দিতে হবে। নিজের ওই কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের পাপ অন্যের কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে না। আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। সেদিন যার ডান হাতে আমলনামা আসবে, আল্লাহ বলবেন, তোমার নিজেরটা তুমি পড়ো। সেই মানুষ মুস্কি হাসি দেবে, আবার কেউ কেউ দেখা যাবে কান্না করবে। কারণ দুনিয়ার কত ভাই আর বন্ধু, তারা একে অপরের মিথ্যা সাক্ষী দেয়। হুজুর বলছিলেন, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। মুনাফিকের সবচেয়ে বড় খারাপ গুণ হলো বেশি বেশি মিথ্যা বলা। কথা কন না কেন? যেই কারণে আমি বলছিলাম, পুরুষের তুলনায় মহিলারা মুনাফিকির মধ্যে একটা হলো, একের কাছে আরেকটা একজনের কথা নিয়ে লাগিয়ে দেয়। কথা কন না কেন? আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরে রয়েছে রুগ্নতা, আর আমি অসুখ আরো বাড়াইয়া দিছি। একজনের কথা আরেকজনের লাগান বাড়ান করে, এটার আমরা না কি কই? গীবত তো আরবি কথা। একজন আরেকজনের পরনিন্দা করি, সগলখুরি করি, গীবত করি। বন্ধু, সেই সময় গীবতে নষ্ট করে বাঙালিরা, যেই সময় অযথাই সময় নষ্ট করে একে অপরের বদনাম গায়া, এই সময়টাকে যদি আল্লাহরে ডাকতো, তাইলে আল্লাহ তার জন্য প্রিয় হয়ে যেত। আমাদের গীবত থেকে, পরনিন্দা থেকে বেরিয়ে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? একটা সহজ করে উদাহরণ দিছিলাম।